हेलो जी सर, सुन रहा हूँ। कैमरा ऑन करो। सर একটু লেন্সটা লাগিয়ে নিছি। সোনেটকে দেখতে পাচ্ছি, আর কোথায়? কজন আছে মোট? ওকে ওকে, দেখতে পাচ্ছি। এখানে কজন, দুজন নাকি তিনজন? ফারিহা আসে নাই? ও, তাহলে কজন আসছে? 1 2 3 4, 4 জন মাত্র। 5 জন। সোনেটের পিছনে কে? কে? প্রিয়া। প্রিয়া। আচ্ছা, সোনেটের পিছনে প্রিয়া, তারপর পাশে কে? এই যে বাম পাশে। স্যার নেভি। আচ্ছা, নেভি কোনটা? আমি একটু শিওর হইনি। নেভি কোনটা? নেভি কি ডান পাশেরটা না বাম পাশেরটা? কারণ দুজনে দেখতে একই রকম। ওকে, নেভি। নেভির পাশের জন? লুনা। আমি একটু মুখস্থ করে নিই। নেভি লুনা, নেভি লুনা। ওকে, হ্যালো, বুঝি নাই। আচ্ছা, একটু দাঁড়ান, ফোন করি। ওকে, আচ্ছা, আমি তাহলে ক্লাস শুরু করতেছি। আমাদের আজকের ক্লাস হলো ওয়েব রিচার্জ। ওকে, সবাই কি রেডি? জি স্যার। ওকে, তাহলে আমাদের প্রথম কাজ হলো, আমরা গত ক্লাসে এখানে আমরা শেষ করেছিলাম উইকিহাউতে। আমরা আজকে শুরু করব কোত্থেকে? রেকর্ড কি হচ্ছে? হচ্ছে। তাহলে আমাদের আজকের ক্লাস হচ্ছে লিঙ্কডইন থেকে। লিঙ্কডইন জিনিসটা কি? লিঙ্কডইন হলো খুব ভালো একটা জিনিস। এটা হলো ফেসবুকের যাত্রাই। লিঙ্কডইন, আচ্ছা, ফেসবুক একটা সোশ্যাল মিডিয়া, লিঙ্কডইন হলো একটা প্রফেশনাল মিডিয়া। ফেসবুকে কি নিয়ে আলোচনা হয়? ফেসবুকে বন্ধুর সাথে কানেক্টেড থাকে, তাই না? এবং কি যতগুলো আলাপ হয়, ম্যাক্সিমাম আলাপই হলো কি, মানে অপ্রয়োজনীয়। আমি একটা শার্ট পরে ছবি দিলাম, একটা সেলফি দিলাম, কেমন লাগতেছে, ভালো লাগতেছে, লাইক দাও, কমেন্টস করো। এবং ফেসবুকে আমরা যা করি, যতগুলো আমরা কার্যক্রম করি, তার ম্যাক্সিমামই হলো অপ্রয়োজনীয়। ওকে, কারণ ফেসবুক হলো একটা পার্সোনাল মিডিয়া, একটা সোশ্যাল মিডিয়া, বাট মোর ওভার ইটস এন পার্সোনাল সোশ্যাল মিডিয়া। ওকে, এবং যা কথা বলি সবগুলো হলো ম্যাক্সিমামই অপ্রয়োজনীয়, কাজের কথা খুব কমই হয়। আচ্ছা, তো ফেসবুকের যাত্রাই হলো লিঙ্কডইন হলো একটা প্রফেশনাল মিডিয়া। এই প্রফেশনাল মিডিয়াতে শুধুমাত্র কাজের কথা হয়, এখানে অকাজের কোনো কথা হয় না, শুধুমাত্র কাজের কথা হয়। ওকে, ফেসবুকে যুক্ত থাকে ফ্রেন্ডসের সাথে, ফেসবুকে যুক্ত থাকে। আর লিঙ্কডইনে যুক্ত থাকে কার সাথে? অফিসের বসের সাথে, বস টু এমপ্লয়ি। ওকে, ওয়ান প্রফেশনাল টু অ্যানাদার প্রফেশনাল। তাহলে লিঙ্কডইনের মাধ্যমে যুক্ত থাকে অ্যামাং দ্য প্রফেশনাল, অর অ্যামাং দ্য অফিস কলিগ, অর অ্যামাং দ্য বস এন্ড কলিগ। ওকে, বস এন্ড এমপ্লয়ি। এবং এখানে যে বিষয়গুলো নিয়ে, এখানে যে বিষয় নিয়ে কথা হয়, সেটা হচ্ছে প্রফেশনাল বিষয় নিয়ে কথা হয়। ঠিক আছে, প্রফেশনাল বিষয় নিয়ে কথা হয়, কাজের বিষয়ে কথা হয়, চাকরি দেওয়া, চাকরি নেওয়ার বিষয়ে কথা হয়, ওকে, অ্যাপ্লাই করার বিষয়ে কথা হয়, শুধুমাত্র কাজের বিষয় নিয়ে এখানে কথা হয়। এটা হচ্ছে লিঙ্কডইন। তাহলে আপনি যদি ফেসবুকে কাজ করেন, আপনার লিঙ্কডইনের প্রোফাইলটা আপনার জন্য অনেক বেশি দরকারি। ওকে, তো আপনি ফেসবুকে যেভাবে অ্যাকাউন্ট তৈরি করেন, ঠিক লিঙ্কডইনে একইভাবে একটা অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। লিঙ্কডইনে অ্যাকাউন্ট তৈরি করার পর আপনাকে এখানে একটা প্রোফাইল তৈরি করতে হবে, আপনার একটা সিভি তৈরি করতে হবে। লিঙ্কডইনে যদি আপনার একটা অ্যাকাউন্ট থাকে, একটা সিভি থাকে, তাহলে লিঙ্কডইন থেকে আপনি প্রচুর পরিমাণে কাজের অফার পাবেন, চাকরির অফার পাবেন প্রচুর পরিমাণে। মূলত সারা বিশ্বব্যাপী চাকরি দেওয়ার এবং চাকরি নেওয়ার সবচেয়ে বড় সাইট হলো লিঙ্কডইন। ওকে, লিঙ্কডইনের মাধ্যমে যে কোনো প্রফেশনাল এখানে অ্যাকাউন্ট তৈরি করতে পারে,
তার এখানে অ্যাকাউন্ট তৈরি করার পর তার প্রোফাইলটা এখানে তৈরি করতে পারে, তার সিভি তৈরি করতে পারে। তো আপনি আপনার সিভি তৈরি করে এখানে রাখবেন। ওকে, আপনার ছবি, আপনার সিভি, আপনার এক্সপেরিয়েন্স সবকিছু এখানে থাকবে। এখন আমেরিকা থেকে কোনো একটা কোম্পানি হায়ার করবে, এসি প্রফেশনাল হায়ার করবে বা ডাটা এন্ট্রি অপারেটর বা যে কোনো লোক আপনাকে হায়ার করবে, তখন সে ম্যাক্সিমাম কোম্পানি লিঙ্কডইনে এসে প্রোফাইল সার্চ করে। তারা সরাসরি লিঙ্কডইনের মাধ্যমে তারা কি জব দেয়। তো সুতরাং আপনি যদি অনলাইনে কাজ করতে চান, আপনার লিঙ্কডইনের একটা প্রোফাইল খুবই দরকার। ঠিক আছে, সবাই লিঙ্কডইনে একটা প্রোফাইল খুলে নেবেন, খুলে নিয়ে ওখানে ফরম্যাট আছে, ফরম্যাটের মতো করে একটা সিভি তৈরি করবেন। ওকে, আর লিঙ্কডইনে কিভাবে অ্যাকাউন্ট তৈরি করবেন এটা নিয়ে আমাদের চ্যানেলে যখন যাবেন, আমাদের চ্যানেলে আপনি কি 20-30টা ভিডিওর পরে একটা ভিডিও পাবেন লিঙ্কডইনে প্রোফাইল তৈরি করা। ওকে, এখন যে ভিডিও আছে সেখান থেকে 30টা বা 40টা ভিডিওর পরে একটা ভিডিও পাবেন। ঠিক আছে, লিঙ্কডইনে প্রোফাইল মানে অ্যাকাউন্ট কিভাবে খুলবেন, প্রোফাইল কিভাবে তৈরি করবেন। তো অ্যাজ এ প্রফেশনাল আপনার অবশ্যই একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট থাকতে হবে। লিঙ্কডইনের যদি অ্যাকাউন্ট থাকে, আপনি খুব সিম্পলি যে কোনো কোম্পানি থেকে হায়ার হবেন, কোম্পানিগুলো সরাসরি আপনাকে খুঁজে পাবে, আপনি কাজ পাবেন। ওকে, এটা হলো আপনার পার্সোনাল বেনিফিট। আপনি যখন ওয়েব রিসার্চের কাজ করতে যাবেন, তখন আপনার লিঙ্কডইনটা কাজে লাগবে কিভাবে। কোম্পানি আপনাকে বলবে যে আপনি বিভিন্ন প্রফেশনালের কন্ট্যাক্ট নাম্বার খুঁজে বের করেন, তখন আপনার লিঙ্কডইন লাগবে। প্রফেশনাল বলতে মনে করেন কোন একটা কোম্পানি এক্সরে মেশিন বিক্রি করবে। এখন এক্সরে মেশিন বিক্রি করার জন্য সে চাচ্ছে যতগুলো ডায়াগনস্টিক সেন্টার আছে সবগুলো ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজারের সাথে সে কন্ট্যাক্ট করবে। ওকে, ম্যানেজার এবং মার্কেটিং এর লোকের সাথে সে কন্ট্যাক্ট করবে। এখন ম্যানেজারের নাম্বারটা কোনোভাবেই ওয়েবসাইটে দেওয়া থাকবে না, কোনোভাবেই ফেসবুকে দেওয়া থাকবে না। ওয়েবসাইটে ম্যানেজারের নাম্বার দেওয়া থাকবে না, ঠিক আছে। তারপর কোন একজন মার্কেটিং এক্সিকিউটিভের নাম্বারও ওয়েবসাইটে দেওয়া থাকবে না, ওয়েবসাইটে দেওয়া থাকবে কল সেন্টারের নাম্বার। দেখুন, আপনি যদি চান, আপনি যদি এক্সরে মেশিন বিক্রি করেন, আপনি যদি চান সারা বাংলাদেশের যতগুলো ডায়াগনস্টিক সেন্টার আছে সবগুলো ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজারের পার্সোনাল নাম্বারটা আপনি চান। ওকে, অফিস নাম্বার না, কোন নাম্বার, পার্সোনাল নাম্বার। যে আপনি পার্সোনাল নাম্বারগুলো সবার কালেক্ট করবেন, কালেক্ট করে সবাইকে আপনি পার্সোনালি আপনি সবাইকে ইনফ্লুয়েন্স করবেন আপনার এক্সরে মেশিনটা কেনার জন্য। ওকে, তাহলে সবার পার্সোনাল নাম্বারটা কোথায় পাওয়া যাবে? লিঙ্কডইনে। পার্সোনাল নাম্বারগুলা, কোনো এমপ্লয়ির পার্সোনাল নাম্বার ফেসবুকে পাওয়া যাবে না, কোম্পানির ওয়েবসাইটে পাওয়া যাবে না, কোথাও পাওয়া যাবে না। ওকে, পার্সোনাল নাম্বারগুলো পাওয়া যাবে কোথায়? একমাত্র লিঙ্কডইনে। এবং পার্সোনাল এবং লিঙ্কডইনের মাধ্যমে আপনি সবার সাথে কমিউনিকেট করতে পারবেন। শুধু ফোন নাম্বার না, এখানে ইনবক্স সিস্টেম আছে, ফেসবুকের মধ্যে টোটাল সিস্টেম। ঠিক আছে, তাহলে আপনারা লিঙ্কডইনে একটা অ্যাকাউন্ট তৈরি করবেন, এবং বায়ার যদি আপনাকে জিজ্ঞেস করে যে লিঙ্কডইন থেকে আপনি যে কোনো পার্সোনাল কন্ট্যাক্ট বা পার্সোনাল ইনফরমেশন কালেক্ট করতে পারবেন কিনা, হ্যাঁ পারবেন। দ্যাটস এনাফ। এটুকু বুঝে গেল কি? আচ্ছা, এরপরে হলো লিঙ্ক শর্ট। লিঙ্ক শর্টের বিষয়টা কি? লিঙ্ক শর্ট হলো মনে করেন আমরা কোনো একটা কিছু নিলাম, কোনো একটা ওয়েব পেজ আমরা নিলাম। এই যে আমি আবুল এক্সক্লুসিভ ফ্যাশন হাউস, এটা অনেক লম্বা একটা লিঙ্ক না? facebook.com/abul exclusive fashion house/hbgb অনেক লম্বা না এটা? স্যার অনেক লম্বা। এখন আমি চাচ্ছি এত লম্বা এটাকে না করে আমি এটাকে শর্ট করে ফেলবো, খুব ছোট্ট করে ফেলবো। এই লম্বা লিঙ্কটাকে আমি নিলাম, ঠিক আছে, লম্বা লিঙ্কটাকে আমি কপি করলাম। কপি করে এই যে এত লম্বা লিঙ্কটাকে আমি আমার বিজনেস কার্ডে দিতে পারবো না, বা কোনো পোস্টারে দিতে পারবো না, কোথাও আমি এত লম্বা লিঙ্কটাকে আমি দিতে পারবো না। দিলে মানুষ এটাকে খুলতে মানুষের কি কিয়ামত হয়ে যাবে। ওকে, এখন আমি লম্বা লিঙ্কটাকে শর্ট করব। আমি এটাকে কপি করলাম, কপি করে আমরা যাব কোথায়? bit.ly। কোথায় যাব? bitly। ওকে, bit.ly। bitly-তে আসলাম। bitly-তে এসে আমি জাস্ট এখানে শর্ট নিউ লিঙ্ক, ঠিক আছে, আমি এই লিঙ্কটা এখানে দিলাম, লম্বা লিঙ্কটা এখানে পেস্ট করলাম। পেস্ট করলে শর্ট নিয়ে ক্লিক করলেই আমার সেই লম্বা লিঙ্কটা সাথে সাথে শর্ট হয়ে গেল। এই যে ছোট্ট একটা লিঙ্ক হয়ে গেল, তাই না? ছোট্ট একটা লিঙ্ক, তাহলে এটাকে যে কেউ টাইপ করতে পারবে। আমি লিঙ্কটাকে কপি করলাম, কপি করে যদি আমি এখানে দিই, দেখেন আমি দিচ্ছি ছোট্ট একটা লিঙ্ক, ঠিক আছে। এখানে কোনো ফেসবুক লেখা নেই, কোনো কিছু লেখা নাই। বাট আমি যদি এখানে সার্চ করি, আমি যদি এখানে দিই, তাহলে আমাদের ফেসবুকের পেজটা চলে আসবে। ঠিক আছে, ফেসবুকের পেজটা চলে আসলো। তাহলে যদি কোনো লম্বা কোনো লিঙ্কে যদি শর্ট করার প্রয়োজন হয়, আপনি কোথাও একটা লিঙ্ক দিবেন, সেই লিঙ্কটাকে শর্ট করার প্রয়োজন হয়, আপনার কাস্টমাররা দেখে লিঙ্কটাকে টাইপ করবে, তখন লম্বা লিঙ্ক দিলে আপনার কাস্টমাররা টাইপ করতে পারবে না। তো সেরকম যে কোনো লম্বা লিঙ্কে আমরা শর্ট করতে পারবো কি দিয়ে? bitly দিয়ে। বিষয়টা কি মনে থাকবে? মনে থাকবে?
bitly.com অথবা bit.ly। আমরা bitly.com এ যাব। bitly.com এ গিয়ে আমরা কি যে কোনো কিছু লিখে সার্চ করতে পারবো, শর্ট করতে পারবো। জাস্ট কোন একটা লম্বা লিংকে শর্ট করা যায়, একটু কি মনে থাকবে? আপনি বিটলি ভুলে গেছেন, বাট আপনার মনে আছে যে যে কোনো লম্বা লিংকে শর্ট করা যায়। তাহলে আপনি কি করবেন? জাস্ট গুগলে সার্চ করবেন লিংক শর্ট বা লিংক শর্টনার। লিংক শর্ট লিখে যদি আপনি সার্চ করেন, এই যে bit.ly এখানে চলে আসবে। ওকে, কোনো কিছু ভুল, আপনি যদি কোনো কিছু ভুলে যান, আপনাকে মনে করিয়ে দেওয়ার দায়িত্ব কার? ভেরি গুড। গুগলকে প্রতি মাসে কত দেন? 1 টাকাও না। তো সে কেন এত কাজ করবে? বলেন, গুগলের লাভটা কি আমাদের এত কাজ করে দিয়ে? গুগলের লাভ হচ্ছে গুগল মানে বিজ্ঞাপন দেয়, বিজ্ঞাপনেরই লাভ। হ্যাঁ, আচ্ছা, আমরা লিংক শর্ট বুঝলাম। এরপর হলো কি সোট অ্যানালাইসিস। সোট অ্যানালাইসিস জিনিসটা কি? ঠিক আছে, সোট মানে হলো স্ট্রেংথ, অপরচুনিটি, স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি, থ্রেট। ওকে, স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি এবং থ্রেট, এটা হলো সোট অ্যানালাইসিস। তো স্ট্রেংথ মানে কি? যদি কোনো একটা কোম্পানি ব্যবসা শুরু করে, মনে করেন আবুল রেস্টুরেন্ট কি করবে? চিটাগংয়ে একটা ফ্যাশন একটা কি রেস্টুরেন্ট দিবে। এখন আবুল রেস্টুরেন্ট আপনাকে বলবে যে তুমি আমার জন্য একটু সোট অ্যানালাইজ করো। ওকে, সোট অ্যানালাইসিস বিষয়টা কি? কোম্পানি এখানে আবুল রেস্টুরেন্ট যদি এখানে বিজনেস করে, তার স্ট্রেংথ গুলো কি কি? মানে তার নতুন কোনো আইটেম আছে যে আইটেমটা চট্টগ্রামে নাই। ওকে, তাহলে এটা হলো তার স্ট্রেংথ। তার প্রোডাক্টের প্রাইস কম, এটা হলো তার একটা স্ট্রেংথ। তার প্রোডাক্টের কোয়ালিটি ভালো, এটা হলো তার একটা স্ট্রেংথ। তার প্রোডাক্টের চাহিদা আছে, সেটা একটা স্ট্রেংথ। উইকনেস কি? উইকনেস হলো তার শোরুমটা দূরে, এটা একটা উইকনেস। ওকে, তার যে কাস্টমাররা আছে, এই কাস্টমার কি, তার প্রোডাক্টের কাস্টমার বর্তমানে খুব বেশি থাকবে না। তারপর হচ্ছে অপরচুনিটি, তার কি কি সুযোগ আছে, তার কি কি থ্রেট আছে, মানে তার কি কি সমস্যা আছে। ওকে, তো এখন এই জিনিসগুলো অতটা বেশি বুঝতে হবে না, জাস্ট আপনি একটুকু মনে রাখলে হবে সোট অ্যানালাইসিস জিনিসটা কি। সোট অ্যানালাইসিস হলো গুগলে সার্চ করে কোন একটা কোম্পানি সম্পর্কে, কোন একটা কোম্পানির কি কি সুবিধা, কি কি অসুবিধা, কি কি সমস্যা এবং কি কি প্রবলেম, এগুলো খুঁজে বের করে সেগুলো লেখা। ওকে, এটা হলো সোট অ্যানালাইসিস। তো সোট অ্যানালাইসিস এর বিষয়টা অনেক ব্যাপক, অনেক বিস্তারিত বড়। বাট কোম্পানি যদি আপনাকে সোট অ্যানালাইসিস করতে বলে, তার মানে আপনি কোম্পানি সম্পর্কে কি কিছু বেসিক তথ্য আপনাকে দিতে হবে গুগলে সার্চ করে। ওকে, তাহলে সোট অ্যানালাইসিস এটা বিবিএর একটা টার্ম। হ্যাঁ, এটা অনেক বড় একটা বিষয়, এটা বিশাল একটা সাবজেক্ট। সোট অ্যানালাইসিস এটা একটা সাবজেক্ট। তো সুতরাং সোট অ্যানালাইসিস আপনাকে ওইভাবে করতে হবে না, জাস্ট আপনি টার্মটা আপনাকে বুঝতে হবে। টার্মটা কি? যে গুগলে সার্চ করে কোন একটা কোম্পানি সম্পর্কে স্ট্রেংথ গুলো খুঁজে বের করা। কোন একটা কোম্পানির, মনে করেন কেএফসি, আপনাকে বললো যে তুমি কেএফসি সম্পর্কে আমাকে একটু সোট অ্যানালাইসিস করে দাও। তাহলে কেএফসির স্ট্রেংথ কি, কেএফসির উইকনেস কি কি, কেএফসির অপরচুনিটি কি, থ্রেট কি। ওকে, এগুলো খুঁজে বের করা। এখন আপনি যদি এগুলো কিছু যদি না জানেন, স্ট্রেংথ, অপরচুনিটি, থ্রেট, এগুলো কিছু যদি আপনি না জানেন, তাতেও কোনো সমস্যা নেই। ওকে, আপনি জাস্ট সোট অ্যানালাইসিস এই শব্দটা আপনার মানে কি জানা থাকলে হবে যে কোনো একটা কোম্পানি সম্পর্কে বিস্তারিত তথ্য নিয়ে কোম্পানিকে জানানো। ঠিক আছে, এটি হলো সোট অ্যানালাইসিস। আমরা জাস্ট টার্মটা বুঝবো, টার্মটা বুঝে এখানে কাজ। এখানে হলো আমাদের বায়ার যদি আপনাকে জিজ্ঞেস করে যে তুমি সোট অ্যানালাইসিস করতে পারবে কিনা, আপনি যেন বলতে পারেন যে হ্যাঁ করতে পারবো। ঠিক আছে, আর সোট অ্যানালাইসিসটা বিশাল একটা ব্যাপার। হ্যাঁ, আপনাকে অত বিশাল কাজ করতে হবে না, জাস্ট টার্মটা বুঝলেই হবে। এরপর হচ্ছে মার্কেট রিসার্চ। মার্কেট রিসার্চ হলো কোন একটা কোম্পানির মার্কেট সম্পর্কে কি করা, মার্কেট রিসার্চ করা। ওকে, মার্কেট মানে কি? মার্কেটের সাথে যুক্ত হলো কাস্টমার, প্রাইস, তাই না? মার্কেটের সাথে যুক্ত কি কি বলুন তো? একটা হচ্ছে কাস্টমার, তাই না? একটা হচ্ছে প্রথম হচ্ছে কোম্পানি। ওকে, আপনি একটা রেস্টুরেন্ট খুলবেন, অথবা আপনি একটা বাজারে একটা সাবান আপনি নিয়ে আসবেন, নতুন একটা সাবান আপনি উৎপাদন করবেন। এখন অলরেডি সাবানের
আপনাকে একটু মার্কেট রিসার্চ করতে হবে। ওকে, আপনার অলরেডি কতটা সাবানের কোম্পানি আছে, সাবানের কি পরিমাণ কাস্টমার আছে, তারপরে সাবানের প্রাইস কত, তারপরে কোয়ালিটি। তাহলে আমাদেরকে যদি বলে মার্কেট রিসার্চ করার জন্য, সাবানের মার্কেট রিসার্চ করার জন্য, বাংলাদেশের সাবানের মার্কেট রিসার্চ করার জন্য, তাহলে মার্কেট রিসার্চের সাথে আমরা দেখবো যে সাবানের কয়টা কোম্পানি আছে, কোন কোন কোম্পানি কি কি পজিশনে আছে, কি কি অবস্থায় আছে, সাবানের কি পরিমাণ কাস্টমার আছে, তার মধ্যে কি আপনার কাপড় কাচা সাবানের কিরকম কাস্টমার, এই আপনার কি মানে ত্বকের মানে কি গোসল সাবানের কিরকম কাস্টমার, এগুলো দেখতে হবে। সাবানের বর্তমান প্রাইস কেমন, প্রাইস গুলো হাই নাকি লো সেটা, তারপর হচ্ছে কোয়ালিটি, সাবানের কোন কোয়ালিটি। ওকে, এইগুলো নিয়ে রিসার্চ করে, এগুলো নিয়ে গুগল থেকে সার্চ করে, নেট থেকে সার্চ করে কোম্পানিকে ইনফরমেশন দেওয়া। ওকে, তো কোনো কোম্পানি যদি বলে যে আমার জন্য মার্কেট রিসার্চ করো, তার মানে সে কোম্পানির যারা কম্পিটিটর, ওকে, সে কম্পিটিটরদের মানে সে এরকম যে কোনো কোম্পানি যদি আমাকে কাজ দেয়, তাহলে সে যে কোম্পানিটা দিতে চাচ্ছে সেই কোম্পানির কয়টা কোম্পানি আছে মার্কেটে, কতজন কাস্টমার আছে, প্রাইস কিরকম, কোয়ালিটি কিরকম, আমরা সেই জিনিসগুলোকে আমরা খুঁজে বের করে কোম্পানিকে আমরা রিপোর্ট দেবো। ঠিক আছে? আচ্ছা, এরপরে হলো বিজনেস রিসার্চ অথবা লিস্টিং। বিজনেস রিসার্চ, মার্কেট রিসার্চ এবং বিজনেস রিসার্চ একই জিনিস, একই কথা। ওকে, লিস্টিং মানে কি, লিস্ট আকারে দেওয়া। কোম্পানি যদি বলে যে আমার বিজনেস রিসার্চ করো, ওকে, আমি একটা সাবান কোম্পানি, আমার জন্য বিজনেস রিসার্চ করো এবং আমার জন্য লিস্টিং করো, তাহলে কাজটা হচ্ছে অলরেডি বাজারে কয়টা সাবান কোম্পানি আছে, কিরকম কাস্টমার আছে, কাস্টমাররা কি চাই, প্রাইস কেমন, কোনটা প্রাইস কি, এইসবগুলো লিস্ট আকারে এক্সেল ফাইলে বাইরে দেওয়া, এটা হচ্ছে বিজনেস রিসার্চ বা বিজনেস লিস্টিং। এটা একটা স্টাম্পটা বুঝতে হবে, এখানে কাজটা তেমন কিছু না। ওকে, কাজটা হচ্ছে বায়ার বিজনেস রিসার্চ টার্মটা ইউজ করবে, ইউজ করার পর সে আপনাকে ইনস্ট্রাকশন দেবে যে আপনি কি করবেন, করতে গিয়ে কি করবেন। ওকে, জাস্ট বিজনেস রিসার্চ টার্মটা যেন আপনি বুঝেন সেই জন্য এটা বলা। কাস্টমার অ্যানালাইসিস, ওকে, এই যে বিজনেস রিসার্চের একটা হলো কাস্টমার অ্যানালাইসিস। ওকে, এটাও জাস্ট টার্মটা বুঝতে হবে যে কোন কাস্টমারদের বয়স, কাস্টমারদের ইকোনমিক সেগমেন্ট, কাস্টমাররা কি সস্তা প্রোডাক্ট খুঁজে নাকি দামি প্রোডাক্ট খুঁজে, কাস্টমার কি ভিআইপি কাস্টমার নাকি নর্মাল কাস্টমার। ওকে, তো কাস্টমারদের মেন্টালিটি, কাস্টমারদের সাইকোলজি, এই সব কিছু নিয়ে অ্যানালাইসিস করা হলো কাস্টমার অ্যানালাইসিস। ওকে, আশা করি এটুকু ক্লিয়ার। কোম্পানি যদি বলে তুমি আমার কাস্টমার অ্যানালাইসিস করে দাও, তাহলে আমরা কাস্টমারের বয়স, কাস্টমারের চাহিদা, কাস্টমারের পছন্দ অপছন্দ, ওকে, কাস্টমারের লোকেশন, কাস্টমারের ইকোনমিক কন্ডিশন, এই সব কিছু নিয়ে আমরা কি করবো, টোটাল একটা সেগমেন্ট তৈরি করবো, টোটাল একটা লিস্ট তৈরি করবো, সেটা হলো কাস্টমার অ্যানালাইসিস। ওকে, তাহলে এগুলো তো তেমন কাজ নাই, কাস্টমার অ্যানালাইসিস করতে বলবে, করে আপনাকে কোম্পানি আবার বিস্তারিত কাজটা বুঝিয়ে দিবে যে তুমি এখান থেকে ক্লিক করো, এখানে করো, এটা করো, জাস্ট তার মধ্যে করে কাজ করা। বাস কাস্টমার অ্যানালাইসিস শব্দের আগে বললে যেন আপনি কি মানে কি আকাশ থেকে না পড়েন। ওকে, যদি বলো যে তুমি কি কাস্টমার অ্যানালাইসিস করতে পারো, হ্যাঁ করতে পারি, তুমি কি এটা ভালোভাবে বুঝো, হ্যাঁ বুঝি, ব্যাস। ওয়েব স্ক্র্যাপিং, ওয়েব স্ক্র্যাপিং মানে হলো ওয়েব রিসার্চ করা। আমরা যেটা বলি ওয়েব সার্চ, গুগল থেকে সার্চ করা, ওয়েব থেকে সার্চ করা, ইন্টারনেট থেকে সার্চ করা। ওকে, এই সবগুলো জিনিসকে একসাথে কি বলা হয়, ওয়েব স্ক্র্যাপিং। ওকে, তাহলে ওয়েব স্ক্র্যাপিং মানে কি, ওয়েব সার্চ, ওয়েবের যে কোনো প্ল্যাটফর্ম থেকে ওয়েব সার্চ করা, সেটাই হলো কি ওয়েব স্ক্র্যাপিং। ক্লিয়ার বিষয়টা? তারপর হচ্ছে ইমেল কালেকশন। বায়ার আপনাকে বলবো যে আপনার বায়ারকে ইমেল কালেক্ট করে দিতে। ইমেলটা কেমনে কালেক্ট করবেন? ইমেল কালেক্ট করার জন্য আমরা প্রথমত যাব কোথায়, বিভিন্ন ধরনের মানে আমরা ফেসবুক থেকে, ওয়েবসাইট থেকে, মনে করেন কোন একটা কোম্পানি বললো কি বাংলাদেশের যতগুলো ফার্মাসিউটিক্যালস কোম্পানি আছে সবার ইমেল অ্যাড্রেস গুলো আপনি কালেক্ট করেন। তাহলে আমরা কোথায় যাবো, আমরা যাবো গুগলে, ফার্মাসিউটিক্যালস কোম্পানি অফ বাংলাদেশ থেকে আমি সার্চ করবো। সার্চ করার পর বাংলাদেশের সবগুলো ফার্মাসিউটিক্যালস কোম্পানি আসছে। ঠিক আছে, এই যে বেসকিনকো, ইনসেপ্টা, আমি ইনসেপ্টাতে গেলাম। এখন যে কোনো কোম্পানিতে আমি যাই না কেন, আমি এখানে কন্ট্যাক্ট আস নামে একটা অপশন পাবো। এই যে কন্ট্যাক্ট করে পাচ্ছে, কন্ট্যাক্ট। ওকে, কন্ট্যাক্টে গেলেই আমরা কি পাবো, এই যে কোম্পানির সবগুলা ইমেল অ্যাড্রেস আমরা পাবো। ওকে, কুমিল্লার ইমেল অ্যাড্রেস, সিলেটের ইমেল অ্যাড্রেস, ওকে,
বরিশালের ইমেল অ্যাড্রেস, সবগুলো মেল অ্যাড্রেস আমরা এখানে পেয়ে যাব। তাহলে কোন একটা যদি কোনো কোম্পানি বলে যে সারা বাংলাদেশের যতগুলো ওষুধ কোম্পানি আছে, যতগুলো ডায়াগনস্টিক সেন্টার আছে, যতগুলো হসপিটাল আছে, সবার ইমেল অ্যাড্রেস তুমি কালেক্ট করো। তাহলে আমরা গুগলে সার্চ করে প্রত্যেকটা ওয়েবসাইটে যাব এবং প্রত্যেকটা ওয়েবসাইট থেকে কন্ট্যাক্টে গিয়ে আমরা ইমেল অ্যাড্রেসগুলো আমরা কালেক্ট করে তোমার কি কোম্পানিকে দেবো। ঠিক আছে, এটা হচ্ছে ইমেল অ্যাড্রেস কালেক্ট করা যাবে না? ইমেল অ্যাড্রেস কালেক্ট করে কি হবে, ফিল আপ হবে? স্যার বিভিন্ন ধরনের অ্যাডভার্টাইজিং করা যাবে। কোন একটা কোম্পানি যদি চায় যে সে এক্স-রে মেশিন বিক্রি করবে, তাহলে সে বাংলাদেশে যতগুলো ডায়াগনস্টিক সেন্টার এবং হসপিটাল আছে সবার ইমেল অ্যাড্রেস কালেক্ট করবে এবং খুব সুন্দর করে একটা মেল ডিজাইন করে এক্স-রে মেশিনের সুবিধা, কিস্তিতে নেওয়ার সুবিধা, এটার কোয়ালিটি, এটা সেটা অনেক কিছু বিস্তারিত বলে কি করবে, সেটা মেল লিখবে। ওকে, মেল লিখে সে কি সবাইকে পাঠাবে। ওই মেইলের থ্রুতে তার অনেকগুলো প্রোডাক্ট সেল হবে। আচ্ছা, আমি এখন আজান দিচ্ছি, আমি একটু বিরতি নিচ্ছি। হ্যালো, ওরা কি ঘুমাচ্ছে? আচ্ছা দেখেন, তাহলে আমরা যেটা করেছিলাম কি, ইমেল কালেকশন। তাহলে আমরা এভাবে ইমেল কালেক্ট করতে পারবো না? পারা যাবে? আচ্ছা, এরপর আমরা করবো কি, কোম্পানি অ্যান্ড কি পারসন, বিভিন্ন কোম্পানির কি পারসনদের কন্ট্যাক্ট অ্যাড্রেস আমরা কালেক্ট করবো। ওকে, তাহলে যে কোনো কোম্পানির কি পারসনের কন্ট্যাক্ট অ্যাড্রেস কালেক্ট করার জন্য আমাদের হলো কোথায়, আমরা যদি ইনসেপ্টার ম্যানেজারের নাম্বার চাই, আমরা ইনসেপ্টার ম্যানেজারের নাম্বার এখানে পাবো এখানে ওয়েবসাইটের ম্যানেজারের নাম্বার থাকবে না, যে নাম্বারগুলো এগুলো হচ্ছে হেল্প সেন্টারের নাম্বার, এগুলো হচ্ছে কাস্টমার কেয়ারের নাম্বার। আমরা কখনো ম্যানেজারের নাম্বারও পাবো না, মালিকের নাম্বারও পাবো না।
ওকে, কোন একটা কোম্পানির যে কি পার্সন, গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তির নাম্বার, ফোন নাম্বার, ব্যক্তিগত ফোন নাম্বার আমরা এখানে পাবো না। আমাকে যদি কোনো গুরুত্বপূর্ণ, আমি যদি ম্যানেজারের সাথে কথা বলতে চাই, আমাকে এই নাম্বারে ফোন করতে হবে, ফোন করে বলতে হবে যে আপনি একটু কাইন্ডলি ম্যানেজারকে দেন, ঠিক আছে, তখন আমি ম্যানেজারের সাথে কথা বলতে পারবো। বাট ম্যানেজারের বা কোনো কি পার্সনের কোনো পার্সোনাল কন্ট্যাক্ট আমি এখানে পাবো না। এটুকু ক্লিয়ার? এখন পার্সোনাল কন্ট্যাক্ট গুলো আমরা কোথায় পাবো? পার্সোনাল কন্ট্যাক্ট গুলো আমরা পাবো হচ্ছে 1 নম্বরে লিঙ্কডইনে, 2 নম্বরে হচ্ছে কোথায় বলেন? একটা হচ্ছে লিঙ্কডইনে, আরেকটা কোথায়? আরেকটা হচ্ছে হুইসে। আপনাদের মনে আছে? হুইস। এটা অবশ্যই দরকার নেই, এটা আমরা অলরেডি আলোচনা করছি আগে, সুতরাং এটা প্রয়োজন না হলে চলে। এটা অলরেডি আমরা আলোচনা করছি। একটু দাঁড়ান। হ্যালো, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ মাসুদ, হ্যাঁ বলেন। আচ্ছা মাসুদ, আমি যখন এখন একটা ক্লাসে আছে, ক্লাস এখনো শেষ হয়নি, আমাকে একটু আধা ঘন্টা পরে ফোন দেন বা ফেসবুকে আমাকে নক দেন, ঠিক আছে? আধা ঘন্টা পরে, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে ইয়েলো পেজেস। আমরা ইয়েলো পেজেস আগে দেখছিলাম। ইয়েলো পেজেস আমরা যদি গুগলে সার্চ করি, প্রত্যেকটা দেশের প্রত্যেকটা শহরের ইয়েলো পেজেস আছে, ঠিক আছে? আমি যদি লিখি ইয়েলো পেজেস অফ বাংলাদেশ, আমি যদি লিখি ইয়েলো পেজেস অফ বাংলাদেশ, আমি বাংলাদেশের ইয়েলো পেজেস পাবো। যদি ইয়েলো পেজেস অফ ইন্ডিয়া, পাকিস্তান, জাপান, প্রত্যেকটা দেশের ইয়েলো পেজেস আছে, এবং প্রত্যেক দেশের ইয়েলো পেজেসে আমরা সেই দেশের সম্পর্কে বিস্তারিত তথ্য আমরা জানতে পারবো। ওকে, আমি যদি লিখি বিডি ইয়েলো পেজেস, একটা ইয়েলো পেজে গেলাম। ওকে, এই ইয়েলো পেজেসে আমরা যে কোনো ধরনের তথ্য লিখলে আমরা সকল ধরনের ইনফরমেশন আমরা এখানে পেয়ে যাব। আমি বাংলাদেশের ইয়েলো পেজেসে গেলাম একটা, মনে করেন এখানে আমি বাসের টিকিট কাটবো, বাসের টিকিট। ওকে, তাহলে আমি যদি লিখি এখানে বাস কি লিখবো, এটা ট্রান্সপোর্ট ধরেন, মনে করেন আমি লিখলাম ফরমাট আমি বানানটা বলেছি, এটা আমি আগেও দেখিয়েছি। আমি যদি চাই যে হসপিটাল লেগে সার্চ করবো, হসপিটাল কোথায়? ঢাকাতে। ওকে, ঢাকার যতগুলো হসপিটাল আছে সবগুলো হসপিটাল এখানে চলে আসবে। ওকে, তাহলে ইউরো পেজেস থেকে আমরা যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানের সম্পর্কে, ব্যবসা প্রতিষ্ঠানের নাম, ঠিকানা, ফোন নাম্বার সহ আর বিস্তারিত তথ্য আমরা এখান থেকে আমরা পেতে পারি। এই যে দেখেন লোকালিটি, অ্যাড বিজনেস, কন্ট্রাক্ট, অনেক কিছু আমরা এখানে পাবো। ইউরো পেজেস নিয়ে আমরা আগে আলোচনা করছি অলরেডি, নতুন করে আলোচনা করার কিছু নেই। ইউরো পেজেস নিয়ে কি আমরা আগে আলোচনা করছি না? আচ্ছা, তাহলে ইউরো পেজেস হলো এমন একটা পেজ যে পেজে বিভিন্ন বিজনেসের তথ্যগুলো থাকে, বিজনেস ইনফরমেশন গুলো থাকে। কোনো প্রতিষ্ঠানের নাম, ঠিকানা, ফোন নাম্বার, সে প্রতিষ্ঠানের সামান্য পরিচিতি, এই সবকিছু কি এখানে থাকে, ইয়েলো পেজেসে থাকে। ওকে, ইয়েলো পেজেসের মতো আরেকটা সাইট হলো ডাইরেক্টরি সাইট। ডাইরেক্টরি সাইট দেখেন, ডাইরেক্টরি সাইটে ডাইরেক্টরি সাইটস ইন বাংলাদেশ। ডাইরেক্টরি সাইটে হাজার হাজার লক্ষ লক্ষ ওয়েবসাইটের ঠিকানা সারিবদ্ধভাবে সাজানো থাকে, ঠিক আছে? ডাইরেক্টরি সাইট, বিজনেস ডাইরেক্টরি। এই যে একটা আমি পাচ্ছি addressbazaar.com, এটা হলো একটা বিজনেস ডাইরেক্টরি। এই বিজনেস ডাইরেক্টরিতে আমি যদি চাই যে বাংলাদেশের সবগুলা কিসের মানে জুয়েলারি, সবগুলো ফ্যাশন এন্ড জুয়েলারির সবগুলা ওয়েবসাইট আমি একসাথে চাচ্ছি। ওকে, সবগুলো ফুড কোম্পানি একসাথে চাচ্ছি, মানে সবগুলো একসাথে এখানে পাওয়া যাবে। বাংলাদেশের সবগুলো জুয়েলারি, এখানে কি শাড়ি, গোল্ড আইটেম, আমি দেখলাম গোল্ড আইটেম। তাহলে বাংলাদেশের যতগুলো গোল্ড আইটেম আছে সবগুলোর বিস্তারিত ঠিকানা আমি এখানে পেয়ে যাবো। ওকে,
তার মানে ডাইরেক্টরি সাইটে আমরা সবগুলো একসাথে পাচ্ছি। দেখেন আকাশ জুয়েলার্স এত, ইস্টার্ন প্লাজা, টেলিফোন নাম্বার এত, আল রাজু জুয়েলার্স, ওকে। এইভাবে বাংলাদেশের যতগুলো জুয়েলারি আছে, আমিন জুয়েলার্স, আপন জুয়েলার্স, ওকে। তারপর কোথায় বাইতুল মোকাররম এল রহমান জুয়েলার্স, হ্যাঁ, লাবণ্য জুয়েলার্স, লাবণী জুয়েলার্স, মেঘনা জুয়েলার্স, ওকে। তার মানে আমরা এই সাইডে কি পাবো, কোন একটা ব্যবসা প্রতিষ্ঠান বা কোন একটা কোম্পানি, যে কোনো কিছু আমরা সাজানো গোছানো ভাবে সবকিছু পাবো। আপনি চীনে গেছেন কোনো একটা প্রোডাক্ট কেনার জন্য, ওকে, তখন আপনি চীনের ডাইরেক্টরি মানে সাইডে যাবেন এবং যেরকম প্রোডাক্ট কিনতে চাচ্ছেন সেরকম প্রোডাক্টের ক্যাটাগরিতে ক্লিক করবেন। ক্যাটাগরিতে ক্লিক করলে টোটাল জিনিসটা আপনার কি একসাথে চলে আসবে ডাইরেক্টরি সাইটে, ওকে। তাহলে আমরা ডাইরেক্টরি সাইটে আমরা বুঝতে পারলাম এটা হলো ইয়েলো পেজেস এর মতো। আমরা যেখানে কি ইয়েলো পেজেস আমরা সার্চ করতে পারি, আর ডাইরেক্টরি সাইটে আমরা একসাথে সবগুলো পেয়ে যাব, ওকে। তাহলে আমরা মোটামুটি যা শিখলাম সেটা হচ্ছে আমরা কিভাবে কোন একটা বিজনেসের ইনফরমেশন গুলো আমরা পাবো, মানে ওয়েব রিসার্চ আমরা কিভাবে করব। আমরা মোটামুটি ক্লাস নিলাম কয়টা আজকেরটা সহ? 4টা মেবি, 4টা না? 4টা ক্লাস। এই 4টা ক্লাস আমরা ওয়েব রিসার্চ সম্পর্কে আমরা শিখলাম, ওয়েব রিসার্চ কিভাবে করব এ টু জেড আমরা শিখলাম। এগুলো করে আপনি ব্যক্তিগত প্রয়োজনে ওয়েব রিসার্চ করতে পারবেন। আবার কোন একটা কোম্পানিতে যদি যখন আপনি অ্যাপয়েন্ট হবেন, তখন সেই কোম্পানির জন্য যত রকমের ওয়েব রিসার্চ করা সম্ভব, ওয়েব নেট থেকে যত রকমের তথ্য কালেকশন করা সম্ভব, সবকিছু আপনি কি করতে পারবেন, ওকে। আমরা অনেকগুলা সিলেবাস আমরা এখানে কভার করলাম। আমাদের ওয়েব রিসার্চের টপিকটা মোটামুটি শেষ, ওকে। আগামী ক্লাস থেকে আমাদের এই নর্মাল ইয়াগুলো আরম্ভ হবে, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, আমাদের অন্যান্য আমাদের ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, গ্রাফিক্স, ভিডিও এডিটিং, ওকে। আমাদের অফিসিয়াল কাজ করার জন্য যা যা দরকার সবকিছু কি আমরা আগামী ক্লাস থেকে শিখবো। আমাদের ক্লাস আজকের মতো শেষ। এখন বলেন আজকে আমাদের ঈদের বন্ধ কয়দিন দেওয়া যায়? আপনারা কি আরেকটা ক্লাস করবেন নাকি আজকে ঈদের ছুটি নেবেন? সোমবার, ওকে। সোমবার বিকাল 3টায়। সোমবার বিকাল 3টায় হবে স্যার? হ্যাঁ, সোমবার বিকাল 3টায় আমি করাতে পারবো, কোনো সমস্যা নাই। এখন আপনারা আমাকে নিশ্চিত করেন আপনারা আসতে পারবেন কিনা। জি, আসতে পারবো স্যার। আমাদের ক্লাস আপনাদের দাওয়াত স্যার। হ্যাঁ স্যার, ওই দিন আমাদের ইফতার পার্টি আছে স্যার, আপনি পারলে আসেন। আপনারা ইফতারগুলো সাজিয়ে রাখবেন, আমি অনলাইনে জয়েন করব। পারবেন না? আমি হলাম ভার্চুয়াল, আর এগুলো ছবি তুলে আমাকে ইমেল করে পাঠিয়ে দিবেন, ব্যাস হয়ে গেল, ঠিক আছে? অসুবিধা না, আমি ফিজিক্যালি থাকি না থাকি, আমি আপনাদের সাথে সবসময় আছি, ঠিক আছে? ইফতার পার্টিতে যদি জয়েন করে আমি ভার্চুয়ালি জয়েন করবো। একটা ফোন রিসিভ করি। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। পাসওয়ার্ড হলো 190। আচ্ছা, ইনকারেক্ট না, আমি লক করে রাখছি। আপনি এখন ঢুকেন। পাসওয়ার্ড 190। আচ্ছা, আপনি এখন জয়েন করেন 190। ওকে, রায়ান, তাই না? ওকে, আপনি আপনার কম্পিউটারের নিচে ভলিউমটা অন করেন, মানে ওই যে অডিওটা অন করেন, একদম নিচে বামে জয়েন অডিওটা চালু করেন, তখন আপনি আমার কথা শুনবেন কম্পিউটারে। আপনি কি মোবাইল থেকে নাকি ল্যাপটপ থেকে? তাহলে আপনি একদম নিচে বামে জয়েন অডিও, ঠিক আছে? জয়েন অডিওতে ক্লিক করেন, করে মাইক্রোফোনটা আনমিউট করে দিন, তাহলে আপনার কথা শুনবেন। তাহলে নেক্সট ক্লাস আগামী সোমবার বিকেল 3টায়, তাই না? আগামী সোমবার কত তারিখ হচ্ছে? আচ্ছা, আমাদের ঈদ হবে কত তারিখে? স্যার 5 তারিখ, 3 তারিখ অথবা 5 তারিখ। 3 তারিখ অথবা 4 তারিখ হবে। 3 তারিখ অথবা 5 তারিখ কেমন হবে? লাফাইয়া এক ঘর পিছনে যেতে পারে, 2 করে কেন পিছনে যাবে? হ্যাঁ, সেটা হতে পারে, 5 তারিখ বা 6 তারিখ হতে পারে।
হুম হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম। হ্যাঁ রায়ান, আমি একটা ক্লাস নিচ্ছি, তো আপনি একটু থাকেন, আমি আপনার সাথে কথা বলবো, ঠিক আছে? আচ্ছা আমি 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 ওদের সাথে একটু শেষ করে দিই। ওকে আমাদের হলো কখন? তাহলে আমাদের 5 তারিখ অথবা 6 তারিখ, তাই না? যদি 30-এ হয়, 29-এ হলে 5 তারিখ, তাই না? 5 জুন। স্যার আর যদি 30-এ হয় তাহলে হচ্ছে 6 জুন। তাহলে আজকে কত তারিখ? আজকে হলো 1 তারিখ, তাই না? 1 তারিখ, 2, 3, তাহলে 3 তারিখে আমাদের ক্লাস হবে, আমাদের শেষ ক্লাস, তাই না? 3 তারিখ বিকেল, 3 তারিখ আগামী পরশুদিন বিকেল কয়টা বাজে? 3 তারিখ সোমবার বিকেল 3টে বাজে। আচ্ছা, এখন বিকেল 3টে বাজে কেন? দাঁড়ান, আমাদের সবে কদর কখন? আজকে না? সবে কদর আজকে রাত্রে হবে, তাই না? আজকে রাত্রে হলে কালকে অফ থাকবে সবে কদরের জন্য, এবং পরশুদিন তো করতে পারবেন, পরশুদিন তো সকালে ক্লাস করতে পারবেন 11টায়। স্যার আমরা ওই দিন ইফতার পার্টি করবো, তো যার কারণে 3টা বাজে এসে 3টা থেকে ক্লাস করে ডিরেক্ট আমরা চাচ্ছি যে এখান থেকে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ইফতার পার্টি কি আপনারা কি এখানে এখানে হবে নাকি অন্য কোথাও করবেন? চারাগে পাহাড়ের পরে, ঠিক আছে? নাইম ভাইয়ের যিনি আছে ওনার অফিসে। আচ্ছা আচ্ছা, নাইম ভাইয়ের অফিসে ইফতার পার্টি করবেন। আচ্ছা ঠিক আছে। চারাগি আপনাদের এখান থেকে চারাগি পাহাড়ের দূরত্ব কতটুকু? আচ্ছা ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমরা তো 5টা বাজে, আমাদেরকে 3টা থেকে 5টা, তাই না? 5টা বাজে শেষ করলে আপনারা 5টা থেকে 6টা 6:30 বাজে যেতে পারবেন। বুঝতে পারছি, ঠিক আছে ঠিক আছে। তাহলে সোমবারে 5টা বাজে হবে, মানে আপনারা চাচ্ছেন ক্লাসটা করে সবাই একসাথে যাওয়ার জন্য। ভেরি গুড, ঠিক আছে। তাহলে আমাদের আগামী সোমবারে 5টা বাজে ক্লাস হবে। আজকের ক্লাস নিয়ে কার কোনো কোশ্চেন? 3টে থেকে 5টা লেখা দরকার নেই, 3টাই, ঠিক আছে? এখন আপনি প্রথমে সবাইকে এটা জানাই দিবেন। আজকে যারা আসে নাই, কে কে আসে নাই আজকে? ফারিহা আসে নাই, ফারিহার বান্ধবী আসে নাই, তারপরে নিশান আসে নাই, তারপর ইসমাইল আসে নাই, তারপর সবাইকে জানাই দিবেন, সবাই যেন উপস্থিত থাকে ওই দিন আমাদের শেষ ক্লাস, ঠিক আছে? আচ্ছা, আরেকটা বিষয় বলেন, আমাদের ঈদের বন্ধ কয়দিন হলে ভালো হয়? আমাদের সোমবার 5 তারিখ যদি বন্ধ হয়, 3 তারিখ, আজকে 1 তারিখ, মানে 3 তারিখ যদি বন্ধ হয়, তাহলে কয় তারিখ আমাদের হলে ভালো হয়? মনে করেন 3 তারিখ বন্ধ, 4 তারিখ থেকে বন্ধ, তাহলে বন্ধটা কয়দিন হলে ভালো হয়? 5, 6, 7, 8, 5 দিন। 9 তারিখ সানডে, রবিবার থেকে আপনারা ক্লাস করতে পারবেন 9 তারিখ থেকে? আরো 2 দিন বাড়াই দিতে বলতে। 9 তারিখ থেকে করবেন নাকি 11 তারিখ থেকে করবেন? 11 তারিখ স্যার। 11 তারিখ, ঠিক আছে। তাহলে আমাদের নেক্সট ক্লাস চালু হবে 11 তারিখে। আমাদের ক্লোজ হবে ঈদ ভ্যাকেশন কখন? 3 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত, তাই না? 3 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত আমাদের বন্ধ। না 3 তারিখ না, 4 থেকে 10, তাহলে মোট বন্ধ কয়দিন? 4, 5, 6, 7, 8, 9, 10, মোট 7 দিন বন্ধ, তাই না? আমাদের 3 তারিখে ক্লাস হবে, 3 তারিখের পর থেকে আমাদের অফ হবে, ঠিক আছে? 4 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত বন্ধ। ওকে, নেক্সট ক্লাস হবে 11 তারিখে, তাই না? ঈদের পর, আফটার ঈদ ক্লাস স্টার্ট
কখন 11 তারিখে, তাই না? জি স্যার। তাহলে আমাদের আগামী পরশুদিন আমাদের ক্লাস হবে বিকেল 3টায়। তাহলে সবাইকে এটা জানাই দেন, ঠিক আছে? ঠিক আছে তাহলে। তো ঠিক আছে তামিম, আমি তাহলে বিদায় নিচ্ছি এখন। জি স্যার। ঠিক আছে তামিম, তাহলে ওই থেকে স্টপ করে দেন। আচ্ছা আমি 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 স্টপ করে দিচ্ছি এখান থেকে। আচ্ছা রায়ান, আমার সাথে যিনি যুক্ত আছেন, রায়ান আপনি আরেকবার আমার সাথে জয়েন করেন। আমি স্টপ করার পর আমি আবার কানেক্ট হবো, কানেক্ট হওয়ার পর আপনি আমার সাথে আবার জয়েন করেন। ওকে স্যার, আল্লাহ হাফেজ স্যার। ওকে, আল্লাহ হাফেজ। রায়ান, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? রায়ান, আপনি মাইকটা আনমিউট করেন। হ্যালো, হ্যাঁ, রায়ান। আপনার কথা অনেক আস্তে শুনতে আমার 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 কথা কি শুনতে পাচ্ছেন? অনেক আস্তে, অনেক আস্তে। অনেক বলতে